কি হুম হুম করে যাচ্ছ বলো তো? কি ভাবছো? কার কথা ভাবছো? টঙ্কারের কথা। কি কি বলে ফেললাম আমি? এখন আমি কি উত্তর দেবো কুমারকে? কুমার জানতে চাইলে সত্যিটা না বলে তো আমার কোনো উপায় থাকবে না। টঙ্কার? তুমি টঙ্কারের কথা কেন ভাবছো কিরণমালা? কুমার, কুমার তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার মঙ্গলের জন্য টঙ্কারের কথা ভেবে ভয় পাচ্ছি কুমার। আমি তোমাকে ভুল বুঝছি না কিরণমালা, কিন্তু যেখানে আমরা সমস্ত অশুভকে জয় করেছি সেখানে হঠাৎ করে আজকে আবার তোমার মনে টঙ্কারকে নিয়ে আশঙ্কা জন্মাচ্ছে কেন? আমি তো ওকে হত্যা করেছি কিরণমালা। কুমার, টঙ্কার জীবিত। তুমি ভুলে যাও না, সে পিশাচিত। কি বললে তুমি? ওই পাপিষ্ট টঙ্কার জীবিত? হ্যাঁ কুমার, টঙ্কার যে মাকে ভয় দেখাচ্ছে, মা যে টঙ্কারকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সে কথা কুমারকে বলা যাবে না। কুমার, টঙ্কার মায়া বলে আবার শরীর ধারণ করেছে। সে কটকটির সাথে ওই তুষার রাজ্যে গিয়েছিল আমাকে আক্রমণ করার জন্য। কুমার, কুমার কটকটি যতই গরল সাগরে তলিয়ে যাক না কেন, টঙ্কার ঠিক আড়াল থেকে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে। তাই আমাদের সুখের দিন এলেও তোমাকে আবার ফিরে পেয়েও আমি নিশ্চিন্ত হতে পারছি না কুমার। আমি একবার টঙ্কারকে হত্যা করেছি কিরণমালা, প্রয়োজনে আবার করব। দেখি ওর কত ক্ষমতা, কতবার শরীর ধারণ করতে পারে ও। যতবার ওই টঙ্কার আমাদের সুখের জীবনে বাধা দিতে আসবে, ততবার আমি ওকে হত্যা করব, শেষ করে দেবো আমি ওকে। তুমি ভয় পেও না কিরণমালা, আমি আছি তো, তুমি ভয় পেও না। কুমার, কুমার, সুধন্য, কুমার। আচ্ছা কুমার, যুবরানীর মুখটা এরকম কাশি লাগছে কেন? খবরদার, তোমাকে আমি বারবার বলেছি আমাদের যুবরাজ যুবরানী বলবে না, না হলে কিন্তু। ঠিক আছে কুমার, ঠিক আছে। বলছি কিরণমালার মুখটা এরকম কাশি লাগছে কেন? দেখো না, যে কিনা রাক্ষসী রানী কটকটিকে শেষ করে দিল, তাকে পরাজিত করলো, তার মন থেকে কিনা ভয়ের আশঙ্কা যাচ্ছেই না। কি করা যায় বলো তো ভায়া? কি করা ভেবেছি, তুমি এক কাজ করো, তুমি যুবরানীকে নিয়ে কিরণমালাকে নিয়ে কোথাও একটা থেকে ঘুরে এসো, তাহলেই মন ভালো হয়ে যাবে। না সুধন্য, প্রণাম মহারাজ। পিতা, রাজকার্যে কুমারকে এবার মনোযোগী হতে হবে। আমি রাজ্যভার কুমারের হাতে খুব শীঘ্রই তুলে দিতে চাই। কুমার, তোমাকে কয়েকদিনের মধ্যে ভিন রাজ্যে যেতে হবে। জরুরি কিছু রাজকার্য আছে। পিতা, বলছিলাম যে যদি কিরণমালাও আমার সাথে যেত। এ কেমন কথা কুমার? রাজকার্যে স্ত্রীর যাবার অনুমতি নেই। ও, আমার কথা তোমার মনোপ্রত হলো না, তাই তো? না না পিতা, আপনি যখন আদেশ করেছেন আমি নিশ্চয়ই যাব। একাই যাব। কুমার, তোমরা আমাকে এতটা নিষ্ঠুর ভাবলে? এত বিপদের মধ্যে দিয়েও তোমরা বিজয় লাভ করেছো। এখন তোমাদের মধুর সময়, সেটুকু কি আমি তোমাদের মধ্যে থেকে কেড়ে নিতে পারি? কুমার, কিরণ, তোমাদের এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। আমরা তো সেই ব্যবস্থাই করছি। আর এর যদি অন্যথা হয় তাহলে তোমরা কি ভেবেছো তোমাদের মাতারা
আমাদের দুই পিতাকে ছেড়ে দেবে কি? যতই অমৃতনগরের মহারাজ হই না কেন আমি, এই সংসারের কর্ত্রী তোমার মাতা, তার কথা সর্বাগ্রে মহারাজকে পালন করতে হবে। কুমার, একটা গুরু বচন দিই তোমাকে, কদাপি স্ত্রীর কথা অমান্য করবে না। যদি অমান্য করো তার ফল কিন্তু খুব গুরুগম্ভীর হবে। কি মহারাজ বিজয়, ঠিক বললাম তো? যা বলেছেন মহারাজ। আমার মনে হয়, আমাদেরও মনে হয় কুমার আর কিরণ কয়েকদিন নির্জন কোনো স্থানে গিয়ে একটু বিশ্রাম নিক। মহারাজ তো সেই আয়োজনই করেছেন, আর সেই অর্থে তো ওদের কোনো মধুচন্দ্রিমাও হয়নি, তাই না? তোমার কটকটি গরল সাগরে তলিয়ে গেছে, আর এখন কোনো বিপদ নেই তোমাদের জীবনে। এখন ভয় আশঙ্কায় তোমাদের দিন কাটাতে হবে না। তাই এখন কিছুটার সময় তোমাদের একান্তে কাটানো উচিত। সাধু সাধু। মহারাজ, বলছিলাম কি, কুমারের সাথে আমরা বন্ধুরাও কি যেতে পারি? অবশ্যই। মহারাজ বিজয়, এক কাজ করলে হয় না? কুমার তো মৃগয়া করতে খুব ভালোবাসে, তা কুমার কদিনের জন্য মৃগয়া যাক, সেই ব্যবস্থা আমরা করে দিই। অবশ্যই। অতি উত্তম প্রস্তাব। জঙ্গলে আমার নিরীহ পশু শিকার করা পছন্দ নয়। আমি মৃগয়ে যেতে চাই না। কিন্তু কিরণমালা, তা বললে আমি স্বীকার করব না। কেবলমাত্র যদি কোনো হিংস্র পশু আমাদের ওপর আক্রমণ করে, তবেই আমি তার বিরুদ্ধে আত্মরক্ষায় অস্ত্র গ্রহণ করব, না হলে নয়। রাজি? ঠিক আছে। বেশ, আমি তোমাদের জন্য মৃগয়া যাওয়ার ব্যবস্থা করছি। হে বিধাতা, ওদের রক্ষা করো, আবার যেন কোনো নতুন বিপদে না পড়ে আমার কুমার আর কিরণ। তুমি মিথ্যে কথা বলছো কটকটি, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। কোনটা মিথ্যে কথা নাগিনী? কিরণমালা আমার চিরশত্রু, এটাই সবচেয়ে বড় সত্যি। তুমি জানো না কিরণমালা নাগকুলেরও শত্রু? তুমি জানো না তার আদি পিতাকে? রাজা রণজয় নাগকুলকে সে ধ্বংস করতে চেয়েছিল, আদি নাগের পরিবারকে শেষ করে দিয়েছিল সে। জানি জানি, সব জানি। আর তাই তো কিরণমালাকে হত্যা করার জন্য তোমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলাম আমরা। আমাদের সমস্ত বিষ উজাড় করে দিয়েছিলাম এই গরল সাগরে, শুধুমাত্র তোমার কথায়। আজ তোমার জন্য কিরণমালা এই গরল সাগর থেকে মুক্তি পেয়েছে। তুমি তো কিরণমালাকে হত্যা করতে পারোনি, আর তোমার ভুলেই আমার শঙ্কিনী দিদি প্রাণ দিয়েছে। শঙ্কিনী? শঙ্কিনী দিদির মৃত্যুর জন্য কিরণমালা দায়ী, কিন্তু তুমিও দায়ী কটকটি। মূর্খ কোথাকার, বল জানিস তোরা শঙ্কিনীর মৃত্যুতে কিরণমালার কোনো হাতই নেই। তাকে আমি হত্যা করেছিলাম। সে আমার আসল উদ্দেশ্য বুঝে গেছিল, তাই সে জানতে পেরে গেছিল যে আমি নাগকুলের সর্বশক্তিমান মহামূল্যবান শোণিত মণি চুরি করতে চাই। শঙ্কিনী সেটা বুঝে গিয়েছিল বলেই আমার হাতে তাকে প্রাণ দিতে হয়েছিল।